আমাদের বাড়িতে যতটা মানুষ দেখতে পাবে তার থেকে কুকুর, ছাগল, গরু, ভেড়া সমস্ত কিছু জীবজন্তুদের দেখতে পাবে। এটা মানুষের বাড়ি না কুত্তার বাড়ি সেটা বোঝা যায় না। আর এতদিনে তো তোমরা ছুচকি, পুচকি, ছেচকি সবার নামই প্রায় জেনে গিয়েছো। আর আমাদের বাড়িতে আরও কতগুলো নতুন সদস্যের আগমন হয়েছে। চলো আজকে তাদের সঙ্গেই তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আগের শীতে জন্মানো বাচ্চাটা আজকে 7 বাচ্চার মা। পরশুদিন রাত্রের বেলা এই বালিকে 7খানা বাচ্চার জন্ম দেয়। আর 7টার ভেতরে 4টে মেয়ে আর হলো 3টে ছেলে। বাচ্চাগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। কুকুরেরা সাধারণত মানুষের চোখের আড়ালেই বাচ্চা দিতে পছন্দ করে, কারণ মানুষকে তারা বিশ্বাস করে না, যদিও মানুষ বিশ্বাস করবার মতো প্রাণী নয়ও। আমাদের বাড়ির কুকুরটি বাচ্চা দিয়েছে আমাদেরই একটি ঘুটের ঘরে। সেই ঘরের ভেতরে আবর্জনা স্তূপ ছিল, সেখানেই দেখলাম এই এতগুলো কিউট কিউট বাচ্চার জন্ম হয়েছে। আর যেহেতু শীতকাল, আমি এই জন্য কয়েকটা বিচুলি পেতে দিয়েছি যাতে একটু গরমে থাকে, গরমে বাচ্চারা ভালোও থাকবে আর ঠান্ডায় যাতে ওদের কষ্ট না হয়, এই জন্য আমি বিচুলি দিয়ে দিয়েছি। চারিদিকটা খোলা না, চারিদিকটা ঘেরাও আছে। আর ওরা কিন্তু এখানে দিব্যি ভালো রয়েছে। এই খড়গুলো আমি দিয়ে এক জায়গায় সমস্ত বাচ্চাকে রেখে দিয়েছি। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। ওঠ ওঠ, উঠে যা ওদের কাছে, যা যা ওদের কাছে গিয়ে বস, যা। ওইখানে ঢুকে রয়েছিস কেন? একটা বিচুলি দিয়েছি, গরম হবে, যা ওঠ ওদের কাছে যা। তুই ওইখানে যাবি, তুই বক বক করবি না। চল ওঠ ওঠ, ওইখানে যা, ওঠ, তোদের ঠান্ডা লেগে যাবে, যা উঠে যা, উঠে যা। তুই কুই কুই করলেও আসবে না, তোকে আমি দেবো না। তুই উঠে ওইখানে যাবি, ওরা ওইখানে গরমে ভালো থাকবে। তুমি এখানে ইয়ারকি মেরা পড়ে রয়েছো? হ্যাঁ যা যা গিয়ে বাস। আই মুখ দিয়ে ওদেরকে তুলবি না, আর নয় উঠবি, আমি এই জায়গাটায় বিচুলি দিয়ে দেবো। তুই ওদের মুখ দিয়ে তুলবি না, তুই যা যা। কি ভাগ ভাগ করছিস? কত ভাগ ভাগ হয়েছে? পিটাবো তোমাকে ধরে। ও যা ওখানে যা, ওরা ঘুমিয়ে গেছে। একটা ঠাসিয়ে তোমাকে চড় মারবো, বেশি পাকামো। যা ওখানে। চিকু দাদা কিন্তু তোমাকে পিটাবে। যাও সোনাই। যতবার কুকুরটাকে বলছি যা যা যা, কিছুতেই যাচ্ছে না, উল্টে আরও নিজের বাচ্চাদের ঘেঁটি ধরে আনবার চেষ্টা করছে। তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে। আর ওরা দেখো কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, ওদেরকে না আমার নড়াতেও ইচ্ছে করছে না। যা ওদের কাছে যা। আর নয় ওঠ, আমি এই জায়গাটা হসপিটাল তৈরি করে দিই। ওঠ। অগত্যা কী আর করবো, ও তো যেতে চাইছেই না। এখন আমি ভাবলাম যে ও যেখানে বাচ্চাটা জন্ম দিয়েছে আমি সেই জায়গাটাই ওকে এখন ঠিক করে দেবো, কারণ আমি চলে যাওয়ার পর ও ওই ঘর থেকে টেনে টেনে ওর বাচ্চাগুলোকে এনে ঠান্ডার মধ্যে রাখবে, আর তাতে ঠান্ডায় ওদের কষ্টও হবে, তাতে ওদের শরীর খারাপ বা মারাও যেতে পারে। এই কারণে আমি কুকুরটাকে 2 হাত পা ধরে ঠ্যাং ধরে সরিয়ে নিয়েছি। আর ওরা তো ঘুমাচ্ছিল, ওদের তুলতে প্রচণ্ড মায়া হচ্ছিলো, প্রচণ্ড মায়া হচ্ছিলো, তাই খড় সমেত একদম টেনে এনে ওর কোলের গোড়ায় দিয়ে দিয়েছি। নে এবার তুই থাক। আর ও কিন্তু কোলের কাছে নিয়ে বসেছে, কিন্তু ওর তাও জুত মতো হচ্ছে না। তো দেখো আমি যেহেতু একটুখানি টেনে সরিয়েছি, কিছু কিছু বাচ্চা উঠে গিয়েছে। ওখানটায় কি ভালো ছিল, জায়গাটা উঁচু নিচুও ছিল না, কিচ্ছু ছিল না। ও শয়তান ওখানে বসবে না, এখানে বাচ্চা জন্ম দিয়েছে মানে ও এই জায়গাটা থেকে নড়বেই না, এরকম কাণ্ড। এর মধ্যে ওর একটা বাচ্চা উঠে গিয়ে এখন খাবার খুঁজছে, আর ও তো খাবার দিচ্ছে না, কারণ ওর একটু জায়গাটা উল্টো হয়ে গেছে। যতই হোক আমি বিচুলি খড় পেতে দিয়েছি, ওর ভালো লাগছে না। ও হলো নিচের মধ্যে থাকবে, নিজেও নিচে শোবে, বাচ্চাগুলোকেও নিচে শুইয়ে একদম ইয়ে করবে। আর ওই কালুকে তো ওই এখনও কালু লালু কোনো কিছু ঠিক হয়নি, ও খুঁজে পাচ্ছে না, ও ধরতে পারছে না। আমি ভাবছি যে ওকে একটুখানি ধরিয়ে দিই। দেখতে পাচ্ছ আমি এখানে ওকে খুঁজতে হেল্প করছি, যেহেতু এখনও চোখ ফোটেনি, ওই জন্য কি কিউট লাগে।